সাথে ছিল বাপুজি কেক, যেটা আমার অল টাইম ফেভারিট। আমি কোনো কেক খেতে একদম ভালোবাসি না, আমার ভালো লাগে না কোনো রকম কেক, তবে বাপুজি কেকটার প্রতি একটা আলাদাই আমার মানে কি বলবো, একটা ইমোশন কাজ করে। ট্রেন থেকে আমরা নেমে গেছি জাম্বু তাওয়াইতে। এখন এখান থেকে যাব কাটরা গাড়ি করে, আর গাড়ি অলরেডি বলা আছে। আর আগের ব্লগে তো তোমরা দেখলেই যে আমরা জম্মুতে অলরেডি নেমে গেছি। এখন আমরা গাড়ি করে যাচ্ছি জম্মু থেকে কাটরা, ওখানে আমাদের হোটেল বুকিং আছে। আজকে আমরা যাব বৈষ্ণব দেবী, তো আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। আগে চলো হোটেলে পৌঁছাই। আর ওয়েদার কিন্তু এখনও পর্যন্ত বেশ গরম। গুড ইভিনিং এভরিওয়ান, 6:30 বাজে। কাটরায় এসে গেছি আমরা। কিছুক্ষণ না অনেকক্ষণই হয়েছে আমরা এলাম। এসে চান টান করে ফ্রেশ হলাম, কারণ দুদিন ধরে ট্রেনে একে তো প্রচণ্ড পরিমাণে গরম, তো ঘেমে নেই চান অবস্থা। সবাই এসে বাড়িতে নয় হোটেলে ফ্রেশ হলাম, হয়ে এখন নেটিয়ে পড়েছি একটুখানি। আর যেখানে আমরা হোটেলটায় আছি সেটা কাটরা একদম মার্কেটের মধ্যে, একদম রাস্তার ধারে, সুন্দর বেশ, পরে দেখাচ্ছি। তারপর বিকালবেলা আমি, মা আর বাবা তিনজনে বসে বসে একটুখানি চিড়ে ভাজা খাচ্ছিলাম, কারণ খুব খিদে পাচ্ছিল। আর এবার একটুখানি রেডি হয়ে বেরোবো বাইরের দিকে, কারণ সিম তোলার একটা ব্যাপার আছে। এখানের একটা হিউজ প্রবলেম হচ্ছে, আমাদের ওখানকার সিম পাঠানকোট ক্রস করার পরে আর চলবে না, তো এখান থেকে সিম তুলতে হবে, আর আদারওয়াইজ না হলে আমাদের এখান থেকে পোস্টপেড করে নিয়ে যেতে হবে ওখানে। যে কোনো দুটো অপশান তোমরা ইচ্ছা মতো চুজ করতেই পারো। আর এই হচ্ছে আমাদের হোটেলটা, আর হোটেলটা একদম কাটরা মার্কেটের ওপরেই। আর এখান থেকে দেখা যাচ্ছে বৈষ্ণব দেবীর মন্দিরটা, এত ভালো লাগছে দেখতে। আর দেখে কতটা কাছে মনে হচ্ছে না এই তো একটুখানি হাঁটলেই পৌঁছে যাব, কিন্তু না, আসল খেলা তো আজকে রাত্রেবেলা শুরু হবে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন চলো একটুখানি এগিয়ে যাই। সামনে একটা দোকান আছে, ওখান থেকেই আপাতত সবাই মিলে সিম তুলবো এখন, কারণ সমস্ত সিম বন্ধ হয়ে গেছে, কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। আর আজকে যেহেতু বৈষ্ণব দেবীর মন্দিরে যাব, কিছুজন হেঁটে উঠবে, কিছুজন ঘোড়ায় উঠবে, তো সেই জন্য সবার কাছে ফোন হওয়াটা অবশ্যই দরকার, না হলে কেউ কাউকে খুঁজে পাবো না কোনো দরকার পড়লে। চলো আপাতত সিমটা তুলে নিয়ে তারপর বাকিটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করছি। আর যেহেতু বৈষ্ণব দেবীর মন্দিরে আজকে আমরা উঠবো আর সারা রাত ধরে সবাই যাব, তো সেই জন্য এই টাইমটা আমরা চুজ করেছি এই কারণেই, কারণ সকালের দিকে এখানে প্রচণ্ড রোদ, আর রোদ উঠে গেলে সাংঘাতিক গরম লাগবে, তো তখন হেঁটে ওঠাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য আমরা সবাই রাতেই উঠবো বলে ঠিক করেছি। এখন আপাতত আমরা নিচে একটা রেস্টুরেন্টে এসেছি খাবো বলে, যে হোটেলটায় আমরা আছি সেই হোটেলের লাগোয়াই আর কি। তো খেয়ে দিয়ে নিয়ে তারপর রেডি হয়ে তারপর 9টা সাড়ে 9টার দিক করে আমরা সবাই বেরোবো। দেন খেয়ে দিয়ে এখন আমরা এসে গেছি পর্চি করতে, কারণ বৈষ্ণব দেবীর মন্দিরে যাত্রার জন্য পর্চিটা অবশ্যই লাগে। এখানে আধার কার্ডটা তোমরা যারা আসবে সেটা অবশ্যই এনো, কারণ ওটা লাগবেই। খেয়ে দিয়ে হোটেলে এসে সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি যাত্রার জন্য। আর এখান থেকে আপাতত অটো করে যাব মেন এন্ট্রান্স যেখানে, তারপর সেখান থেকে দেখা যাক, ঘোড়া করেই যাব, কারণ বাবা মা একা যেহেতু যাবে ঘোড়ায়, ওরা তো হাঁটতে পারবে না, সম্ভব নয়। হাঁটবই ভেবেছিলাম প্রথমে, কিন্তু মা বাবার জন্য আমাকেও ঘোড়াতেই যেতে হবে। এক তো বাবা সাহস পাচ্ছে না খুব একটা, বলছে না ওপরে গিয়ে যদি আমাদের কোথাও কিছু লাগে, কোনো দরকার হয়, তখন কাউকে পাবো না, তোরা সবাই যদি হেঁটে যাস মুশকিল হবে। তো সেই জন্য বাবা অনেক করে বলতে এখন আপাতত এটাই ডিসাইড করেছি যে ঘোড়াতেই যাব। দেখা যাক, আগে গিয়ে পৌঁছাই, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর যত কাছাকাছি চলে আসছি তত মনের মধ্যে কিরম একটা ভয় ভয় মতো লাগছে, একটু নার্ভাস ফিল করছি সবাই মিলে, ঘোড়ায় উঠতে হবে তো সেটা ভেবে ভেবে ভয় লাগছে আর কি। আবার অ্যাট দ্য সেম টাইম খুব এক্সাইটেডও লাগছে। আর সত্যি কথা বলতে মা না চাইলে এই জায়গায় তো আসা সম্ভব নয়, তাই মা যেভাবে নিয়ে যাবে সেটাই ছেড়ে দিলাম মায়ের ওপরে। মা যেভাবে নিয়ে যাবে সেভাবেই আমরা পৌঁছে যাব। এখন আপাতত অনেকটাই চলে এসেছি এন্ট্রান্সের কাছে, এরপর চেকিং হবে, তারপর যেখান থেকে ঘোড়া করার হয় সেখান থেকে ঘোড়া করব। আমরা 5 জন যাচ্ছি ঘোড়ায়, বাকি সবাই হেঁটেই উঠবে। আমার খুব ইচ্ছে ছিল হেঁটে ওঠার, কিন্তু যাই হোক কিছু করার নেই, তাই আপাতত ঘোড়াতেই উঠছি। দেখা যাক, বাকিটা তো সবাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দোনমনার পর শেষ পর্যন্ত আমরা হেঁটে যাবো করেও সেই ঘোড়াতেই
বাজে রাত একটা জায়গাতে আমরা এখন একটুখানি নেবে বসেছি। আর মাঝের টাইমটা মানে আমরা স্টার্ট করেছি ওখান থেকে প্রায় ওই 10:30 11টা হবে হয়তো, ঠিক ঘড়িটা দেখিনি, আমার খেয়াল নেই। তখন থেকে এখনও 1টা পর্যন্ত প্রায় অনেকটা চলে এসেছি উঠে। রাস্তা বেশ ভালো পরিষ্কার, শেড করা আছে উপরে। এখন একটা জায়গায় দাঁড়িয়েছি কারণ ঘোড়ারা এখন খাবার খাচ্ছেন, তো ওনাদের খাওয়া হয়ে গেলে তারপর আবার আমরা যাওয়া শুরু করব। আর এত ভয় লাগছিল মাঝের টাইমটা না, আমি ঘোড়াতে উঠে ভেবেছিলাম যে কিছু ছোটোখাটো কিছু ফুটেজ নেব, বাট কিচ্ছু ভিডিও করতেই পারিনি কারণ আমি নিজে ঘোড়াটাকে ধরে বসবো নাকি ফুটেজ নেব আমি সিরিয়াসলি জানি না। ঘোড়াটা বারবার ছুটে ছুটে চলে যাচ্ছিল, তো খুব ভয় ভয় এসেছি, তাই একটাও ভিডিও করতে পারিনি। আর এখন পৌঁছে গেছি আমরা বৈষ্ণব দেবী, রাত্রির 2:45 বাজে। আর ভীষণ ঠান্ডা লাগছে এই টাইমটাতে। এখন অবশ্য ঘোড়া থেকে নেবে কিছুটা হেঁটে আমাদের যেতে হবে, তো চলো যাই। আর এতখানি কষ্ট করে আসার পর ফাইনালি যখন মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছি না এতটা কাছ থেকে, তখন মনটা জাস্ট ভরে যাচ্ছে, বিশ্বাস করো। প্রচণ্ড ঠান্ডা লাগছে। অবশ্য এখন একটুখানি দূরে আছি, কিছুটা হেঁটে আমাদের যেতে হবে। আর এই জায়গাটা একদম জমজমাট একটা পরিবেশ, ভীষণ ভালো লাগছে। আর সাথে কাঁপুনিও হচ্ছে প্রচণ্ড ঠান্ডায়। যারা হেঁটে আসছে তাদের তো আরও কষ্ট আসার। তো সবাই আসুক, এখনও সবাই এসে পৌঁছায়নি, সবাই এসে পৌঁছালে তারপর আমরা একসাথে সবাই মিলে পুজো দেবো। এখন আপাতত এখানে একটুখানি বসে রেস্ট নিয়ে নিই। সকাল 7টা বাজে আর দর্শন হয়ে গেছে। সারা রাত, একটা গোটা রাত কীভাবে কাভার হয়ে গেল সিরিয়াসলি বুঝতে পারিনি। বাবা মারা বেরিয়ে গেছে, ওরা ঘোড়া করে বেরিয়ে গেল কারণ বাবা মা হাঁটতে পারবে না। আর আমি আমার দাদা বৌদিদের সাথে এখন হেঁটে নামবো, কারণ ঘোড়া করে যাওয়া আমার দ্বারা আর পসিবল হবে না। গা কতটা মানে সাংঘাতিক লেভেলের ব্যথা, আর সেরকম লেভেলের হাওয়াও দিচ্ছে এখানে, প্রচণ্ড ঠান্ডা। কালকে রাতে তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল এখানে যখন এসে পৌঁছেছিলাম, তার তুলনায় এখন একটু কম, বাট হাওয়াটা যেহেতু দিচ্ছে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন একটা জায়গায় একটুখানি বসে আছি, একটু পরে আবার না হাঁটা শুরু করব। সবাই বাথরুম গেছে, তো সবাই এলে তারপর আবার হাঁটা শুরু করবো। হেঁটেই নামবো আবার। বৌদি বলো তোমার এক্সপিরিয়েন্স কেমন? গোটা এক্সপিরিয়েন্সটা গোটা শরীরে মনে হচ্ছে ওই যে লাঠিটা ধরে সবাই হাঁটছিল, মনে হচ্ছে ওই লাঠিটা দিয়ে কেউ পিটিয়েছে আমাদেরকে, এরকম ফিল হচ্ছে এখন আপাতত। আর এত চারিদিকে হনুমান, ভয়ও লাগছে ফোনটা বের করতে। আগে ওপরে যাই। ঘড়িতে এখন 9টা 9:30 মতো বাজে, আর আমরা এখন নিচের দিকে নামছি, হেঁটে হেঁটে নামছি। আর সবাই অনেককে দেখছি আর কি এখন হেঁটে উঠছে বা অনেকে ঘোড়া করে উঠছে। তো সকালবেলা ওঠাটা যত এখন বেলা হচ্ছে না তত রোদ উঠে যাচ্ছে, আর গরমটা তত বেশি বাড়ছে। কিছুক্ষণ আগে অবধিও ঠান্ডা লাগছিল, বাট এখন আস্তে আস্তে এবার গরম লাগছে। তো চলো নাবি আগে। বেশ অনেকখানি চলে এসেছি আমরা, আর এখন সবার ইচ্ছা হয়েছে একটুখানি ম্যাসাজ করানোর। তো এইসব সেরে আগে হোটেলে ফিরি, তারপর বাকি এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি ফিরে। তো আজকে তো বৈষ্ণব দেবী দর্শন করে নামলাম। দর্শন তো খুব ভালো হয়েছে, আর কিন্তু বিষয় হচ্ছে যে ফেরার পথে দাদা বৌদিদের সাথে আমি হেঁটে নেমেছি, কারণ যাওয়ার সময় ঘোড়ায় গিয়ে আমার অবস্থা কাহিল হয়ে গেছে। আমি একটাও ফুটেজ নিতে পারিনি কারণ এত ভয় লাগছিল। ঘোড়াটা রীতিমতো ছুটে ছুটে চলে যাচ্ছিলো আমার ঘোড়াটা, তো প্রচণ্ড ভয় লাগছিল আমার। ওইসব ধরতে গিয়ে আমি ভিডিও কিছু করতে পারিনি নিজে। যাই হোক, কী আর করা যাবে, বাট খুব ভালো করে দর্শন হয়ে গেছে। আর যেহেতু এতখানি রাস্তা আমি হেঁটে নেমেছি, তো আমার শরীরের অবস্থা খুবই খারাপ। এখন 2:45 মতো বাজে, আর 3টে বাজতেই যায়। আমি ঘন্টাখানেক হলো বাড়িতে এসেছি। বাবা মা সকালেই চলে এসেছিলো, ওরা ঘোড়া করে নেমেছে, বাট আমি যেহেতু হেঁটে নেমেছি অবস্থা পুরো খারাপ। এমনিতেই কালকে ঘোড়ায় গিয়ে গা হাত পা প্রচণ্ড ব্যথা, আজকে আবার এতটা রাস্তা হেঁটে নেমেছি, লাস্ট 6 কিলোমিটার একদম পারছিলাম না, পাটা সরছিলই না। আমি আর ওই যে বৌদি আর কি ছিল আমার সাথে, বৌদিরও তাই আর আমারও তাই, পা সরছিল না, এমন অবস্থা। আর আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো, তার মধ্যে প্রচণ্ড পরিমাণে রোদ, এমন রোদ দিয়েছে মনেই হবে না যে এটা একটা পাহাড়ে ঘুরতে এসেছি। কোনো বিন্দুমাত্র ঠান্ডার আমেজ নেই, সাংঘাতিক গরম বেলার দিকটা, এই টাইমটা করে প্রচণ্ড রোদ, পুরো পুড়ে কালো হয়ে গেছি আমি। যে লেভেলের ট্যান পড়েছে আমি জানি না এটা কতদিনে উঠবে। যাই হোক, আমি আপাতত স্নান টান করে ফ্রেশ হয়ে একটু বসলাম, ভাবলাম ব্লগটা শেষ করে দিই, কারণ এই ব্লগটা অনেকক্ষণ অনেক দিন ধরে কন্টিনিউ হচ্ছে, 2-3 দিন ধরে। তো সেই জন্য এই ব্লগটা শেষ করি, পরে আরও অনেক ভালো ভালো ব্লগস আসছে। আজকে আমি কিছু লাঞ্চ করব না, এখানে চিড়ে ভাজা বিস্কুট ঘরেতে কেনা আছে কিছু, সেটাই টুকটাক খাবো। খেয়ে আমি এখন আপাতত ঘুমাবো, কালকে সারা রাত ঘুম নেই। তো
কি আর করা যাবে, ট্রেন জার্নি করে এসেছি, প্লাস কাল সারা রাত ঘুম নেই, শরীরটা প্রচণ্ড বেশি দুর্বল দুর্বল লাগছে, মানে এখন পড়ে পুরো মরার মতো ঘুমোবো এরকম একটা অবস্থা। তো এখন জাস্ট আমি ঘুমিয়ে যাব। মা বাবা খেতে চলে গেছে, নিচেই হোটেল আছে আর কি, মানে খাবার জায়গা। যে হোটেলটায় আমরা আছি সেই হোটেলের সাথেই আর কি। তো সবাই গেছে খেতে, আমার জন্য মা বাবা বসেও ছিল, আমি স্নানে গেছিলাম তখন। তো আমি যাইনি খেতে, কারণ আমার একটা ফোঁটা খেতে ইচ্ছা করছে না, আমার গা গোলাচ্ছে, আমার মাথা যন্ত্রণা করছে, আমার যে কী হচ্ছে আমি সেটা কাউকে বলে বোঝাতে পারছি না, একেবারে একটা আনইজি ফিল হচ্ছে। তো এখন আপাতত ওই ঘরে যা আছে চুটুর পুটুর খেয়ে আর এখন আমি টেনে ঘুমাবো। কখন উঠবো আমি নিজেও জানি না, আজকে আর উঠবো কি না, রাত্রিবেলা সেই হয়তো রাতে উঠে ডিনার করব, তার আগে আমি আর উঠছি না আজকে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আরেকটা ব্লগের সাথে কালকে সকালবেলা চলে যাচ্ছি শ্রীনগর। তো আরও অনেক ভালো ভালো ব্লগস আসছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে অল করে দিও, যাতে কোনো নোটিফিকেশন পেলে তোমরা মিস না করে ফেলো। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।